ভাবুন তো একজন মানুষ যিনি একাই বাঘের সঙ্গে লড়াই করে তাকে পরাজিত করেছিলেন। সেই অসাধারণ সাহসের জন্যই ইতিহাস তাকে মনে রেখেছে বাঘা যতীন নামে। কিন্তু তার বীরত্ব শুধু একটি বাঘ শিকারের গল্পে সীমাবদ্ধ নয়। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক দুর্ধর্ষ বিপ্লবী, যিনি বিশ্বাস করতেন স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না, স্বাধীনতা অর্জন করতে হয় আত্মত্যাগ ও সংগ্রামের মাধ্যমে। বাঘা যতীনের আসল নাম ছিল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। 1879 সালের 7 ডিসেম্বর কুষ্টিয়া জেলায় কয়া গ্রামে তার জন্ম। শৈশবেই তিনি পিতাকে হারান। তার মা শরৎশশী দেবী অত্যন্ত সাহস ও দৃঢ়তার সঙ্গে তাকে ও তার বোনকে মানুষ করেন। ছোটবেলা থেকেই যতীন্দ্রনাথ ছিলেন শারীরিকভাবে শক্তিশালী, সাহসী এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। যতীন্দ্রনাথের জীবনের সবচেয়ে বিখ্যাত ঘটনা ঘটে তার তরুণ বয়সে। কথিত আছে একবার তিনি একটি বাঘের মুখোমুখি হন। হাতে ছিল মাত্র একটি ছোরা। অসীম সাহস নিয়ে তিনি বাঘটির সঙ্গে লড়াই করেন এবং শেষ পর্যন্ত বাঘটিকে হত্যা করেন। এই ঘটনার পর থেকেই তার নামের সঙ্গে যুক্ত হয় বাঘা উপাধি। তবে এই ঘটনা তার চরিত্রের একটি দিক মাত্র। তার প্রকৃত পরিচয় ছিল একজন সংগঠক, চিন্তাশীল বিপ্লবী এবং স্বাধীনতার জন্য নিবেদিত প্রাণ যোদ্ধা। কলকাতায় এসে যতীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দের ভাবধারায় গভীরভাবে প্রভাবিত হন। শরীরচর্চা, আত্মশক্তি, শৃঙ্খলা এবং দেশসেবার আদর্শ তাকে অনুপ্রাণিত করে। তিনি বুঝতে পেরেছিলেন যে স্বাধীনতার জন্য শুধু আবেগ নয়, দরকার সংগঠন ও প্রশিক্ষণ। এই সময়ে তিনি বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন এবং অরবিন্দ ঘোষসহ বিভিন্ন বিপ্লবী নেতার সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। পরবর্তীকালে যতীন্দ্রনাথ যুগান্তর বিপ্লবী সংগঠনের অন্যতম প্রধান সংগঠক হয়ে ওঠেন। তার নেতৃত্বে বাংলার বিভিন্ন অঞ্চলে বিপ্লবীদের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে। তিনি যুবকদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করতেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের পরিকল্পনা করতেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে বিপ্লবীরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বড় ধরনের অভ্যুত্থানের পরিকল্পনা করেন। এই পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল জার্মানির কাছ থেকে অস্ত্র সংগ্রহের প্রচেষ্টা। ইতিহাসে এই পরিকল্পনা জার্মান প্লট বা হিন্দু জার্মান ষড়যন্ত্র নামে পরিচিত। যতীন্দ্রনাথ এই বৃহৎ পরিকল্পনার অন্যতম প্রধান ভারতীয় সংগঠক ছিলেন। তার লক্ষ্য ছিল বিদেশ থেকে অস্ত্র এনে ভারতের বিভিন্ন অঞ্চলে বিপ্লবীদের সংগঠিত করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘটানো। কিন্তু ব্রিটিশ গোয়েন্দারা ধীরে ধীরে এই পরিকল্পনার খবর জানতে পারে। বিপ্লবীদের উপর শুরু হয় কড়া নজরদারি। পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে ওঠে। যতীন্দ্রনাথ বুঝতে পারেন তাকে গ্রেপ্তারের জন্য ব্রিটিশ পুলিশ মরিয়া হয়ে উঠেছে। তাই তিনি কয়েকজন সঙ্গীকে নিয়ে উড়িষ্যার বালেশ্বর অঞ্চলে আশ্রয় নেন। 1915 সালের সেপ্টেম্বর বালেশ্বরের কাছে বুড়িবালামের তীরে ব্রিটিশ পুলিশদের সঙ্গে বিপ্লবীদের সংঘর্ষ শুরু হয়। সংখ্যায় এবং অস্ত্রে বিপ্লবীরা অনেক পিছিয়ে ছিলেন। তাদের হাতে ছিল সীমিত অস্ত্র আর বিপরীতে ছিল প্রশিক্ষিত পুলিশ বাহিনী। তবুও তারা আত্মসমর্পণ করেননি। যতীন্দ্রনাথ বন্দুক হাতে শেষ পর্যন্ত লড়াই করেন। প্রচণ্ড গুলির লড়াইয়ে তিনি গুরুতরভাবে আহত হন। তার সহযোদ্ধারাও সাহসের সঙ্গে যুদ্ধ করেন। শেষ পর্যন্ত আহত অবস্থায় তিনি ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়েন। 1915 সালে 10 সেপ্টেম্বর বালেশ্বর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তার আত্মবিশ্বাস ছিল অটুট। তিনি জানতেন একজন বিপ্লবের মৃত্যুতে আদর্শের মৃত্যু হয় না। তার জীবন ও আত্মত্যাগ পরবর্তী প্রজন্মের স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণা জুগিয়েছিল। বাঘা যতীনের জীবন আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। দেশপ্রেম শুধু মুখের কথা নয়, প্রয়োজনে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করার নামই প্রকৃত দেশপ্রেম। তিনি ছিলেন এমন এক বিপ্লবী যিনি শক্তি, সাহস, সংগঠন এবং আত্মত্যাগকে একসঙ্গে ধারণ করেছিলেন। ভারতের স্বাধীনতা অর্জিত হয়েছিল বহু মানুষের দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে। সেই ইতিহাসে বাঘা যতীনের নাম তাই চিরস্মরণীয়। তার সেই অমর আহ্বান, আমরা মরব, জগৎ জাগবে, আজও আমাদের মনে করিয়ে দেয় একজন মানুষের আত্মত্যাগ কখনো কখনো একটি জাতির ভবিষ্যতের পথ আলোকিত করতে পারে। এই কারণেই বাঘা যতীন শুধু একজন বিপ্লবী নন,
তিনি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সাহস, আত্মমর্যাদা ও আত্মত্যাগের এক উজ্জ্বল প্রতীক।